আমরা মুসলমান দাবি করি, মুমিন দাবি করি, ইমানদার দাবি করি, কিন্তু আমাদের ভিতরে সেই ইমান, ইমানদার, মুসলমান এবং মুমিন কোন বৈশিষ্ট্য আমাদের ভিতরে নাই। আজকে দুনিয়ার ময়দানে আমরা মনে করলাম এই পৃথিবীর মধ্যে আমরা শুধু নাম নিই, শুধু ইসলাম নাম নিয়ে, মুমিনের নাম নিয়ে আমরা এই দুনিয়া ছেড়ে কবে শান্তি পাবো, আখিরাতে জান্নাত পাবো, সেটা না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলেন, হে আমার বান্দারা, দুনিয়ার মানুষ তোমরা জানো, জেনে রাখো, আজকে তোমাদের ভিতরে যারা মুমিন দাবি করো, যারা ইমানদার দাবি করো, যারা মুসলমান দাবি করো, যারা পাঁচ ওয়াক্ত নামাজ ও মসজিদ আদায় করো, ও বান্দা তুমি জেনে রাখো, যতক্ষণ পর্যন্ত কোরআনে বর্ণিত, হাদিসে বর্ণিত মুমিনের বৈশিষ্ট্য তোমার ভিতরে থাকবে না, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ হতে পারবে না। আজকে আমরা দুনিয়ার মধ্যে শুধু দেখাবো ইবাদত করি, শুধুমাত্র মানুষ আমাকে ইবাদত করে বলো, এলাকার মধ্যে আমাকে সকলে সম্মান করবো, মুরব্বি বলো, নামাজি বলো, এই নিয়তে আমরা আজকে এই সমাজের মধ্যে নামাজ পড়ি, আল্লাহকে ভয় করি না, মুমিনের বৈশিষ্ট্যগুলো আমরা আমল করি না, মুসলমানের যে বৈশিষ্ট্য সেগুলো আমরা আমল করি না। আল্লাহ তাআলা পবিত্র কালামে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা দিয়ে বলেন, ও আমার বান্দারা, তোমরা জেনে রাখো যে দুনিয়ার মধ্যে তোমরা চিরস্থায়ী বসবাস করবা, যে যেমন চায় এমন দুনিয়ার মধ্যে করে বেড়াই না। ও বান্দা, তোমরা কি মনে করছো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জগতে নিয়ে সৃষ্টি করেছি, এবং তোমরা কি মনে করছো এই দুনিয়ার জগৎ থেকে তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না? ও বান্দা, দুনিয়ার মধ্যে তোমাকে সারা জীবনের জন্য পাঠানো হয় নাই, যে দুনিয়ার মধ্যে তোমাদেরকে শুধু অল্প দিনের জন্য, অল্প সময়ের জন্য পাঠানো হয়েছে, অল্প দিন যদি তোমরা আমার কোরআনের মাধ্যমে, রাসূলের আদেশের মাধ্যমে জীবন না গড়ো, তাহলে কখনো তোমাদেরকে কোনো শান্তি দেওয়া হবে না। এই জন্য আল্লাহ তাআলা কোন মুসলমান শুধু মুসলমান নাম নিয়ে মৃত্যুবরণ করলে সে জান্নাতে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ও মায়ের বান্দারা, তোমরা যারা দুনিয়ার ময়দানে মুমিন দাবি করো, তোমরা কেমন মুমিন সেটা তোমরা নিজের একটু আমল করো, তোমাদের ভিতরে কেমন বৈশিষ্ট্য হবে, তোমাদের ভিতরে কেমন আমল থাকতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা দিয়ে বলেন, ও আমার বান্দা, তুমি যে মুমিন দাবি করো, তুমি যে ইমানদার দাবি করো, তোমার ভিতরে কি ইমান, মুমিনের বৈশিষ্ট্য আছে, কি ইমান কেমন করো। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা
কোরআন মাজিদ তেলাওয়াত করা হবে, তুমি যদি মুমিন হয়ে থাকো অবশ্যই আল্লাহর ভয়ে তোমার মুখটা থাকতে থাকবে। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা সে আল্লাহকে ভয় করি না, আল্লাহর কালামকে ভয় করি না। আল্লাহর কালামকে যদি আজকে আমরা ভয় করতাম তাহলে কখনো এই দুনিয়ার মধ্যে কোরআনের বিরুদ্ধে করতে পারতাম না। আল্লাহকে যদি ভয় করতাম এই দুনিয়ার জগৎ ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারতাম না। আল্লাহকে যদি ভয় করতাম তাহলে কখনো আমরা এই মুখে এমন কথা উচ্চারণ করতে পারতাম না যে কোরআনের মধ্যে রাজনীতির কোনো বিষয় না। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা আল্লাহকে ভয় করি না। আল্লাহকে ভয় না করার কারণে যখন মসজিদের মধ্যে আযান দেওয়া হয় আমরা আযান শোনার পরেও মসজিদে না গিয়ে বাড়ির মধ্যে বসে থাকি, শুয়ে থাকি। মুমিনের লক্ষণ নয়। যদি মুমিন হয়ে থাকো তুমি তোমাকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, ইসলামের পক্ষে কথা বলতে হবে। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, তোমার ভিতরে যদি পরিপূর্ণ ঈমান থাকে সাথে সাথে মুনাফিকদের বিরুদ্ধে তোমার জিহাদ করতে হবে। সুবহানাল্লাহ। আজকে আমরা নামের মুসলমান, আমার ভিতরে ঈমান আছে, আমি ঈমানদার, এটা অবশ্যই। আল্লাহ তাআলা বলেন, তুমি যে ঈমানদার, যখন থেকে তুমি আমার আল্লাহ তাআলার ঈমানের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করলা, তখন থেকে তোমার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় দায়িত্ব নিয়ে তোমাকে থাকতে হবে, অনেক বড় দায়িত্ব নিয়ে থাকতে হবে। আজকে আমরা মুমিনের দাবি করি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি না। মুয়াজ্জিন সাহেব যখন মধুর সুরে আল্লাহু আকবার বলে আযান দিই, আমরা যদি মুমিন হয় তখন আযান শোনার পরেও আমরা মসজিদে না গিয়ে সময় নষ্ট করতে পারতাম না। আজকে আমরা নামাজ পড়ি না, নামাজের মাধ্যমে আল্লাহ অনুসরণ করি না। আল্লাহ তাআলা বলে, ও বান্দা, তোমরা যখন আযান হয়ে যাবে, যখন আযান দেওয়ার পরে তোমরা যারা মসজিদে যাবে না, তাহলে তোমরা তখন আমার পরিপূর্ণ হতে পারবে না। মূলত তোমরা প্রকৃতপক্ষে গাদ্দার বিয়াদব। যারা আযান শোনার পরে মসজিদে যায় না তারা মুনাফিক, তারা কাফের, তারা গাদ্দার, আল্লাহর সঙ্গে বিয়াদবি করে। সেই জন্য প্রিয় ভাইয়েরা, আজকে যে আমি মুমিন দাবি করে আমার ভিতরে সমস্ত গুণগুলো আমাদের ভিতরে থাকতে হবে। যে ঈমানের জন্য, মুমিনের জন্য, ঈমানের জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল এই ঈমানকে বাস্তবায়ন করার জন্য দেশের মধ্যে ঈমানকে রক্ষা করার জন্য দূরে পাহাড় অসংখ্য দিয়েছিলেন। আজকে আমরা এমন ঈমানকে বাস্তবায়ন করার জন্য অনেক বেশি কাজের মধ্যে সংলাপিত হই না। আজকে আমরা ঈমানকে বাস্তবায়ন করি না। সম্মানিত ভাইয়েরা, একটি কথা আমাদেরকে বুঝতে হবে যে আমি কি মুসলমান, আমি কি মুমিন, সেটা আমার উপর পরিচয় হয়ে যাবে যখন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের সাথে পড়বেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, যতক্ষণ পর্যন্ত তোমার ফরজ নামাজ হবে না, তোমার সমাজে নামাজ হবে না, তোমার প্রধানমন্ত্রী নামাজ হবে না, ততক্ষণ পর্যন্ত তোমার সমাজে, তোমার পরিবারে, তোমার দেশে নামাজ হবে না।
আত্মীয় স্বজন নামাজ পড়ে না, ওই আত্মীয়দের সাথে আমাদের কোনো সম্পর্ক না। এই জন্য মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর যখন নাম শুনবে তখন তার বুকটা ফর ফর করে কাঁপতে থাকবে। এরপরে তাকে জীবনকে বাজিয়ে রেখে ইকামতের দিন প্রতিষ্ঠার কাজে নিজেকে বিলিয়ে দিতে হবে। 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমরা নামাজ কায়েম করতে পারি না, শুধুমাত্র নিজে কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচব সেই চিন্তায় আজকে আমরা বিভোর হয়ে গেলাম। আমি কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচব সেই চিন্তায় আমি আমল করি। আল্লাহ তাআলা বলে, বান্দা জাহান্নামের আগুন থেকে তুমিও বাঁচো এবং তোমার আত্মীয় স্বজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। সুবহানাল্লাহ। আজকে আমরা শুধু নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করি। ভাইয়েরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে নামাজ প্রতিষ্ঠার জন্য তায়েফের ময়দানে বন্দর মুবারক শহীদ করেছিলেন, অসংখ্য যুদ্ধের মধ্যে তাদের মুশরিকদের হাতে নিহত হয়েছিলেন, অনেকে লড়াই করেছিল, অনেকে নির্যাতন করতে করতে আল্লাহ রাসূলকে নিজের সমাজ থেকে আলাদা বাহির করে দিয়েছিল। এই নামাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাসূল অসংখ্য কষ্ট করেছিল। আজকে আমরা ওই নামাজকে আমাদের সমাজে বাস্তবায়ন করতে পারি না। আল্লাহ রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে ইবাদতের দিল থাকবে না, নামাজ কায়েমের প্রতিষ্ঠা থাকবে না, ততক্ষণ পর্যন্ত তুমি আমার মুহাব্বতের উম্মত হতে পারবে না। ঠিক কিনা? নামাজ কায়েম করতে হবে। যেমন একটি উদাহরণ, আমার আজকের এই মাহফিলে আমার কক্সবাজারের যত বড় আলেমগণ আছেন, প্রত্যেক আলেমগণ একসাথে বলি, যদি আপনাদেরকে বলি আগামীকাল থেকে এই বাহাত ছাড়া সমস্ত মানুষকে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। যদি না পড়েন সবাইকে আগামীকালে পেট দিয়ে মারা হবে বা সবাইকে জেলের মধ্যে বন্দী করা হবে। হুজুরের দাওয়াত এই তো যদি আমাদের কক্সবাজারে এসপি মহোদয়, আমাদের কক্সবাজারের এমপি, আমাদের বাহাতছড়া সরদার সাহেব যদি বলে, ও বাহাতছড়াবাসী, আগামীকাল থেকে তোমাদেরকে প্রত্যেক মানুষকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। যদি না করেন প্রত্যেক মানুষকে জেলের মধ্যে 3 মাস করে বন্দী করা হবে, প্রত্যেককে মারা হবে। এবার আমরা একটা আমল করি, এই সমাজে এই দেশে কিয়ামত পর্যন্ত হুজুরেরা মাহফিলে নামাজ কায়েমে এই দাওয়াত দিলে বাস্তবায়িত হবে না, যতক্ষণ পর্যন্ত আমার এই দেশের ইকামতের দিন রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত পৌঁছে যায় না। ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, হাজার হুজুরদের কথা সমাজে বাস্তবায়িত হবে না যদি আমার কক্সবাজার রাষ্ট্রীয় মহোদয় দেশে বলে, তোমাদেরকে আগামীকালকে থেকে সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, যদি নামাজ না পড়ো তোমাদের সবাইকে বন্দী করা হবে। এই জন্য সম্মানিত ভাইয়েরা, হুজুরদের কথা কোনো দাম হবে না। আজকে হুজুরদের কথা শুনে অনেকে 5 মিনিট, 1 দিন, আধা ঘন্টা শুধু বিরোধে চিন্তা ভাবনা করে, এরপরে কোনো আর চিন্তা থাকে না। আর যখন আমার এই সমাজে, আমার এই দেশে, আমার এই সোনার বাংলাদেশে রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েম হয়ে যাবে, তখন থেকে আমাদের এই সমাজের মধ্যে দুর্গতি আসবে না। ঠিক কিনা? আজকে যারা বেনামাজি, যারা মুনাফিক, তারা আমাদের দেশটাকে লঙ্কাভঙ্গ করে দিয়েছে। এমন একটি সময় ছিল কোরআনের পক্ষে বললে কথা বলা যেত না, এমন একটি সময় ছিল ইসলামের পক্ষে কথা বলা ছিল না।
এমন সময় ছিল আপনারা জানেন অসংখ্য আলেম ওলামাদেরকে বিনা দোষে নির্যাতন করে শহীদ করে দিয়েছিল। ঠিক কিনা ভাইয়েরা? আমি রাজনীতির কথা বলছি না। আমি যদি মুমিন হই, আমার ভিতর যদি ঈমান থাকে, অবশ্যই আল্লাহ তাআলা সত্য থেকে যে হুকুম আসে ওই হুকুমটা আমার সামনে বাস্তবায়িত করতে হবে। ঠিক কিনা? আজকে আমরা আল্লাহ হুকুম বাস্তবায়িত করি না, মুমিনের দাবি করি, অনেক পাঁচওয়াক্ত নামাজ পড়ি, মসজিদের কোনায় বসে বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করি। এটা কখনো সফল হবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। وعلى ربهم يتوكلون। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যাকে মুমিন দাবি করো, তোমার ভিতর কি আমার বলা সেই বৈশিষ্ট্যগুলো তোমার ভিতর আছে কি নাই? আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন তাদের এমন আমল হতে হবে, তাদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে তখন আল্লাহ তাআলার ভয়ে তাদের বুকটা কাঁপতে থাকতে হবে। সুবহানাল্লাহ। দেখুন, আজকে যাদের মনে আল্লাহর ভয় নাই, তাদের গুনাহ করতে কোনো ভয় হবে না, কোরআনের বিপক্ষে কথা বলতে তাদের ভয় হবে না, ইসলামের বিপক্ষে কথা বলতে তাদের ভয় হবে না। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। ও বান্দা, এবং ওই সমস্ত মুমিন বৈশিষ্ট্য তারা মুমিন যাদের সামনে যখন আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করা হবে, আল্লাহ তাআলা কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, তখন আল্লাহর আয়াত শুনে তাদের ঈমানের জোরটা আরো বেশি বেড়ে যেতে হবে। সুবহানাল্লাহ। যারা প্রকৃতপক্ষে মুমিন, তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তখন আল্লাহ সে কোরআনের কথা শুনে তাদের ঈমানের শক্তি আরো বেড়ে যেতে হবে। সুবহানাল্লাহ। আজকে আমরা অনেক মুসলমান আছি, যখন মসজিদে যাই, সাউন্ড বক্স একটু যখন শব্দ বেশি হয়, হুজুর সাউন্ড বক্স একটু কমিয়ে দেয়, শব্দ থামে আসে। নাউযুবিল্লাহ। ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামদের যুগে সাহাবায়ে কেরামগণ যখন নামাজের মধ্যে জান্নাত জাহান্নাম আয়াত তেলাওয়াত করতেন, ওয়াসিরাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এই জাহান্নামের আয়াত তেলাওয়াত করতেন সাহাবায়ে কেরামগণ জাহান্নামের দিকে আল্লাহর থর থর করে নামাজের মধ্যে কান্না করতে থাকতেন। সুবহানাল্লাহ। আজকে আমরা নামাজে মজা পাই না কেন? নামাজে শান্তি পাই না কেন? আল্লাহ তাআলা বলে, ও বান্দা, তুমি মুসলমান যদি মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ তাআলা বলে, ও বান্দা, আমি তোমার উপর সন্তুষ্ট হয়ে গেলাম এবং তোমার কি প্রয়োজন সেই ঠিকানা বলে দাও। সুবহানাল্লাহ। বান্দা যখন নামাজ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি সমগ্র বিশ্বজগতের প্রতিপালক। সুবহানাল্লাহ। আজকে আমরা যদি এই আলহামদুলিল্লাহ অর্থ বুঝতাম, তাহলে আমরা মসজিদে গিয়ে নামাজ পড়তে মজা পেতাম, মসজিদের সাউন্ড বক্সে ইমাম সাহেবের কেরাত শুনতে মজা পেতাম। আজকে আমরা কোরআনের অর্থ বুঝি না, এই মুমিনের
সিস্টেম আমরা আমল করি না, যার কারণে হাজার কোরআন শুনলেও আমাদের মনের মধ্যে মজা আসে না, ঠিক কিনা? হাজার কোরআন শুনলেও আমাদের ইমান বৃদ্ধি পায় না। ভাইয়েরা আমার, আমাদেরকে এই জন্য ইমানকে মজবুত করতে হবে। যখন আমাদের সামনে কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যখন আমাদের সামনে ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যখন আমাদের সামনে রাসূলের বিরুদ্ধে কথা বলবে, আমি যদি ইমানদার হয়, সাথে সাথে ওই বেয়াদবদের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন চালিয়ে যেতে হবে, ঠিক কিনা? এটা মুমিনের লক্ষণ। ভাইয়েরা আমার, যে ইমানকে বাস্তবায়িত করার জন্য যে ফিরআউন তার ক্ষমতা বাস্তবায়ন করার জন্য অসংখ্য শিশুদের হত্যা করেছিল, এমনকি তার স্ত্রী হযরত আসিয়া আল্লাহ তাআলার মহিলা, আল্লাহ তাআলা যার মাধ্যমে আল্লাহ হযরত আসিয়া যে তার মাধ্যমে কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিলেন, ও আসিয়া যখন ঈমান আল্লাহর উপর ঈমান আনলো, ফিরআউন বলল, আসিয়া আমাকে খোদা মানো, আমার উপর ঈমান আনো, যে আল্লাহর উপর ঈমান আনলা, যে আল্লাহর কালিমা পড়লা, ওই আল্লাহর কালিমাকে তুমি বুঝিয়ে দাও। দেখুন ঈমানের কেমন বৈশিষ্ট্য, কেমন গুরুত্ব আমল। একজন মহিলা হলেও তার ইমানকে নিজের জীবনকে ভাজিয়ে রেখে ইমানকে কায়েম করেছিল, এটা আমল করার চেষ্টা করি। ফিরআউন বলছে, ও আসিয়া তুমি তো আমার স্ত্রী, তুমি আমার উপর ঈমান আনো, যে আল্লাহর উপর তুমি ঈমান আনলা, ওই আল্লাহর কালিমা তুমি বুঝিয়ে দাও। আসিয়া বলল, ও আমার স্বামী, আপনি আমার স্বামী হিসেবে আপনাকে আমি সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু এই কথা বলিয়েন না যে আল্লাহর কালিমা আমি পড়েছি। আমাকে হাজার মারতে মারতে যদি আমার বুক থেকে কলিজা চিরকালা হয়, যে আল্লাহর কালিমা আমি পড়েছি, ওই আল্লাহর কালিমা আমি কখনো ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। যে আল্লাহর কালিমা আমি পড়েছি, ওই আল্লাহর কালিমা আমি কখনো ছাড়তে পারবো না। তারপরে ফিরআউন কি বলল দেখুন, ও আসিয়া, তুমি যদি আল্লাহর কালিমা ছেড়ে না দাও, আমার উপর না আনো, তাহলে তোমাকে আমি উলঙ্গ করে নির্যাতন করতে করতে প্রত্যেক মানুষের সামনে উলঙ্গ করে তোমার সমস্ত সম্মান আমি নষ্ট করে দেব। দেখুন নিজের স্বামী হলে তার স্ত্রীকে কেমন আচরণ। তারপরে হযরত আসিয়া এরপরে বলল, ও স্বামী ফিরআউন, তুমি আমাকে শুধু একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, হাজার বার ছুরি আমাকে মারতে মারতে আমাকে শেষ করে দাও, তবু আমি যে মুখে যে আল্লাহর কালিমা পড়েছি, ওই আল্লাহর কালিমা আমি বাদ দিতে পারবো না। এরপরে ফিরআউন কি বললে দেখুন, হযরত আসিয়াকে এমন নির্যাতন করতে লাগলো, রাস্তার মধ্যে টেনে টেনে বুকের উপরে গরম পাথর দিয়ে হযরত আসিয়া কেমন ভাবে নির্দিষ্ট নির্যাতন করতে লাগলো। এরপর আসিয়া তার স্বামীকে কিছু বলেন নাই, সরাসরি আল্লাহকে বিচার দিল। আল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ওয়া ফিরআউন ইযা ক্বালাত রাব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কাওমিল যালিমিন। আল্লাহু আকবার। ভাইরা, তার সাথে ফিরআউন এত নির্যাতন করতে লাগলো, এত জুলুম করলো, তাকে নির্যাতন করতে করতে মারতে মারতে যখন বুকের উপরে গরম পাথর তুলে দিল, এরপরে আসিয়া আল্লাহকে ডাকিয়ে বলল, ইয়া রাব্বুল আলামিন, আমার স্বামী ফিরআউনের নির্যাতন আমি আর সইতে পারছি না, আল্লাহ
ইয়া রাব্বুল আলামিন আপনার পাশে জান্নাতের মধ্যে আমার জন্য একটি ঘর করুন সুবহানাল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমার স্বামী ফেরাউনের নির্যাতন আমি সইতে পারছি না আমার জন্য আপনি অতি শীঘ্রই আপনার পাশে জান্নাতে একটি ঘর নির্মাণ করুন সুবহানাল্লাহ ভাইরা আমার আমাদের বাংলাদেশের একজন ইসলামী সঙ্গীত শিল্পী খুব সুন্দর হয়ে গিয়েছিলেন মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও ভাইরা এইটা বলতে চেয়েছিলাম ফেরাউন তার স্ত্রীকে এত নির্যাতন করলো এত জুলুম করলো এত অসম্মান করলো হাসিয়া তার মনে তার অন্তরে যে আল্লাহর কালিমা পড়েছে ওই আল্লাহর কালিমা তিনি বাদ দিতে পারে না সুবহানাল্লাহ আজকে মনিমানরা আমরা আমাদের সামনে যখন ইহুদি খ্রিস্টানরা আমাদের সামনে আসে তখন আমরা পিছনে চলে যাই এইটা হবে না আল্লাহ তাআলা দিয়ে বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ও মুসলমানরা ও দুনিয়ার মানুষ তোমরা জানাই না দাবি করো তোমরা শোনো তোমাদের সামনে যখন আমি আল্লাহর আয়াত তেলাওয়াত করা হবে তখন তোমাদের ঈমানের চুল বেড়ে যেতে হবে সুবহানাল্লাহ ঈমানের চুল বেড়ে যেতে হবে ভাইরা আমার আজকে আমি যদি ঈমানদার হতাম আমি কখনো এই বাংলাদেশের অসংখ্য মা বোনের মুখানি করতে পারতাম না অসংখ্য মুসলমানদেরকে বিনা দোষে গুলি মেরে হত্যা করতে পারতাম না আমি যদি ঈমানদার হতাম আমার বাংলার সোনার জমিনটাকে তসতস করতে পারতাম না ঠিক না আজকে তোমার ভিতরে ঈমান ছিল না তুমি উনি খ্রিস্টানদের দালাল ছিল তুমি ভারতের দালাল ছিল তুমি হিন্দুদের দালাল ছিল যার কারণে আমাদের বাংলাদেশটাকে নিয়ে তুমি এত চিনি খেলছিল ঠিক না কিন্তু আল্লাহ সাথ দিন ছেড়ে দেন প্রমাণ আপনারা পেয়েছেন এই জন্য আমাদের বাংলাদেশে দ্বিতীয় আর যদি খ্রিস্টানদের দালাল হতে চায় ইসলামের বিরুদ্ধে কথা বলতে চায় তাহলে আমরা আর মানব না ঠিক কিনা আর কোরআনের বিরুদ্ধে কথা বলনেওয়ালা কেউ বেঈমান খাওয়ার বাংলার মাথা চাই না ঠিক কিনা ভাইয়েরা আমার যে মানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী ওই সাহাবীর পরিবার ইয়াসিন বলা হয় ইয়াসিন পরিবার আল্লাহ তা দেখতে গেল রাসূলের পরিমাণ কারণে আল্লাহর পরিমাণ কারণে ও ইয়াসিন পরিবারকে খ্রিস্টানরা এত নির্যাতন করতে লাগলো এত জুলুম করতে লাগলো তারা কান্না করতে লাগলো তাদের কান্না দেখে ইয়াসিন পরিবারের কান্না দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে বলেন ইয়াসিন পরিবার আমার সাহাবী কান্না করে গেল ইয়া রাসূলুল্লাহ আপনার পরিমাণের কারণে আল্লাহর পরিমাণের কারণে ইহুদি খ্রিস্টান আমার পরিবারকে কষ্ট করে দিল আপনার পরিমাণের কারণে ইহুদি খ্রিস্টানরা আমার পরিবারকে তছনছ করে দিল
আল্লাহ তাআলা দিয়ে বলেন ও ইয়াসিফুল বার ইন্না ওয়া'দাকুমুল জান্নাহ ওয়া মা সাবা তোমাদেরকে এত নির্যাতন করলো জুলুম করলো আমি কিছু করতে পারি না এটা আফসোস ও সাবা আমি তোমাকে ওয়াদা দিলাম তুমি দুনিয়া থেকে যখন শহীদ হয়ে কবরে চলে যাবা সাথে সাথে তোমার জান্নাত ওয়াজিব হয়ে গেল সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসের মধ্যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা মাতা আলাইহি দাখালাল জান্নাহ ও দুনিয়ার মানুষ তোমরা যারা কালিমা পড়লা শুধু কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাটা আমরা সবাই জানি আমরা অনেকে মক্তবে কালিমা শিখেছি জানি না আমরা সকলে এই কালিমা জানি সকলে পড়ব কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাসূল বলেন ও দুনিয়ার মানুষ যে ব্যক্তিরা এই কালিমা পড়ল এই কালিমার উপরে অটল থেকে যারা মৃত্যুবরণ করল যারা আমার এই কালিমাকে বাস্তবায়ন করার জন্য নিজের বুকের তাজা রক্ত বিসর্জন করে দিল ওই দুনিয়ার আমার উম্মতরা মুক্তি পেয়ে আছে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিতে হবে না সুবহানাল্লাহ শুধু কালিমা পড়ে আমি পারি এইটা বসে থাকতে হবে না আপনার এই কালিমাকে বন্ধ করতে হবে আপনার সমাজে আপনার রাষ্ট্রে আপনার পরিবারে এই কালিমা বাস্তবায়ন করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার পরিবারে কালিমা বাস্তবায়ন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার সমাজে কালিমা দাওয়াত বাস্তবায়ন করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার দেশে কালিমা বাস্তবায়ন করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনার পরিবারে আপনার সমাজে আপনার দেশে কোনো শান্তি হবে না ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়েরা আল্লাহ তাআলা যারা দুনিয়ার মধ্যে ঈমানদার দাবি করে যারা মুমিন দাবি করে তাদের যে বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেছেন ওই বৈশিষ্ট্যগুলো যদি করতে পারি তাহলে অবশ্যই কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে মুমিনের সম্মান দিয়ে জান্নাতুল আলা প্রদান করে দেবে সুবহানাল্লাহ আপনারা জান্নাত পেতে চান আমরা জান্নাত পেতে চাই অবশ্যই আজকে আমরা সবাই জান্নাতের পথে আছি কিন্তু আমরা কোন পথে জান্নাত পাবো সেটা আমরা একটু জানি না আমি কি মুমিন আমি কি ঈমানদার সেটা আমরা নিজেরাও কল্পনা করতে পারি প্রিয় ভাইয়েরা যাদের ভিতরে ঈমান আছে যারা মুমিন দাবি করে যারা আল্লাহকে বলে রাসূলের আদর্শ মানে তাদেরকে অবশ্যই এই দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে অন্যায়ের প্রতি অন্যায়ের বিরোধ করা হবে ঠিক কিনা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ অবশ্যই আপনাকে দিতে হবে যাতে জান্নাতের প্রার্থী হয়ে থাকে যে কথা হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে দিনের দাওয়াত দিয়েছিলেন দেখুন ভাইয়েরা আমার হযরত লুকমান আলাইহিস সালাম তার প্রিয় ছেলেদেরকে যে দাওয়াত দিয়েছিলেন যে আহ্বান করেছিলেন যে উপদেশ দিয়েছিলেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে খুব সুন্দরভাবে আলোচনা করেছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আসমিল উমুর আল্লাহু আকবার ভাইরা হযরত লুকমান আল্লাহ রাব্বুল আলামিনের খুব একজন প্রিয় বান্দা ছিলেন হযরত লুকমান
নামাজে নিষেধ করবা। আমার বচ্চন তুমি নামাজ কায়েম করতে, সৎ কাজ আদেশ দিতে এবং অসৎ কাজ নিষেধ করতে। তোমার যত বাধা আসুক, হামলা আসুক, মামলা আসুক, সব কিছু অতিক্রম করে তুমি যদি সেটা তুমি করতে পারো, সেটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার বড় প্রাপ্য। সুবহানাল্লাহ। দেখুন আমরা তো আমাদের পুরুষ সন্তানকে এই কথা বলি না, বাবা তুমি নামাজ পড়ো, এই কথা আমরা বলছি না। বাবা তুমি নামাজ কায়েম করো, আমার সমাজে নামাজ প্রতিষ্ঠার জন্য তুমি পুরো কাজে আবদ্ধ দাও। আমার সমাজের প্রত্যেকটা মুসলমান যেন নামাজি হয়, সে কাজ তুমি চালিয়ে যাও। এটা আমরা কখনো বলি না। আজকে আমরা শুধু দুনিয়া আমরা পাগল হয়ে গেলাম, দুনিয়া বলে পাগল হয়ে গেলাম। আমার ছেলেকে বড় নেতা বানাবো, আজকে যে নেতা হওয়ার কারণে আজকে যারা ওই ফ্যাসিস্টের ওই জুলুমকারীদের নেতা ছিল, আজকে তাদের কি মনে কেমন অবস্থা দেখুন। এই জন্য কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে, আল্লাহ আছে যেখানে, আমরা আছি সেখানে, রাসূলের আদর্শ আছে যেখানে, আমরা আছি সেখানে, কোরআনের পক্ষে কথা বলা আছে যেখানে, আমরা আছি সেখানে। আপনি যখন দুনিয়ার হায়াত শেষ করে যখন বাসিন্দা হয়ে যাবেন, কোনো নেতা আপনার পক্ষে কথা বলবে না, কোনো আত্মীয় স্বজন দুনিয়ার মধ্যে আপনার এমন ধনী মা বাবা আছে, কোনো মা বাবা আপনাকে চিনবে না, কোনো মা কোনো ভাই আপনাকে চিনবে না। যে নেতার পিছে ঘুরতে ঘুরতে জীবনটা নষ্ট করে দিলাম, কালকে আমাদের ময়দানে ওই নেতা আমাকে চিনবে না। ঠিক না? এই নেতা আমাকে চিনবে না, শুধুমাত্র চিনবে কি কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আমার মা আমার হবে না, আমার বাবা আমার হবে না। কালকে আমাদের ময়দানে যখন একটি আমলের জন্য আপনি জান্নাতে যেতে পারবেন না, আপনি আল্লাহর কাছে গড়াই কষ্টের সম্মুখীন হয়ে আটকে থাকবেন। এমন সময় আপনি যখন আপনার মার কাছে যাবেন, গো মা আমি একটি আমলের জন্য জান্নাত হতে পারলাম না, ও মা একটি সওয়াবের জন্য আমি জান্নাত যেতে পারলাম না, ও মা আমাকে একটি সওয়াব দাও, আপনার সে সওয়াব নেই, আমি যে তাড়াতাড়ি জান্নাতে চলে যেতে পারি। এমন কথা নিয়ে আমরা মার কাছে যাই, মা কি বলবে দেখুন, ও আমার বাবা দুনিয়ার মধ্যে তোমাকে অনেক কষ্ট করে দুনিয়ার মুখ দেখাইছিলাম, অনেক কষ্ট করে তোমাকে মানুষের মতো মানুষ করেছিলাম বাবা, আজকে এমন মুসিবতের সময় আমি কি আরো নিয়ে জান্নাত যাবো সেটা আমি চিন্তা হয়ে গেলাম। তখন আমার মা আমার হবে না। আপনি দুনিয়ার মধ্যে যে নেতার পিছে আপনি চলছিলেন, কালকে আমাদের ময়দানে আপনি যখন সেই নেতার কাছে যাবেন, আপনি বলবেন, ও আমার বড় ভাই আমার নেতা, দুনিয়ার মধ্যে আপনার পিছে চলতে চলতে কত পূজা হয়েছিলাম, আপনার সাথে সারা জীবন ছিলাম, আপনার নামে কি বদনাম করলে তাকে আমরা মেরেছিলাম, হত্যা করেছিলাম, গুলি মেরেছিলাম, ও বড় ভাই কালে আমাকে একটু জাহান্নামের আগুন থেকে বাঁচা। তখন সে কি বলবে দেখুন, ও আল্লাহর বান্দা আমার কাছে আসিস না, আমার কাছে আসিস না, তোমাদেরকে আমি চিনি না, কি আমি জাহান্নামের আগুন থেকে বাঁচবো সেই চিন্তা নিয়ে আমি বিভোর হয়ে গেলাম। দেখুন কোন নেতা আপনার কাছে আসবে, আপনার যখন মৃত্যু হয়ে যাবে, কাপড় পরে যখন আপনাকে কবরে দিয়ে যাবে, কবরে যাওয়ার পরে আপনার আদরের মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বংশধর আসবে, তখন অন্ধকার হয়ে যাবে, যে কবরে কোনো মানুষ থাকবে না, কোনো বাড়ি থাকবে না, কোনো মা থাকবে না, কোনো বাবা থাকবে না, কোনো বংশধর থাকবে না।
আপনাকে যখন জাহান্নামের ফেরেশতা যখন আযাব দিবে ওই জাহান্নামের ফেরেশতা সেটা আপনার কোরআনের মধ্যে যুদ্ধ করবে সুবহানাল্লাহ কোরআনের মধ্যে যুদ্ধ করবে আপনার আমল সালে যুদ্ধ করবে সেই কোরআন মুসলমানদেরকে জান্নাতের উচ্চ মাকামের পথ আবশ্যক জান্নাতের পথ জান্নাতের শিশুরা প্রদান করতে হবে ওই সমস্ত মুখলেস বান্দাদের সুবহানাল্লাহ এই জন্য ভাইরা কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে যেখানে কোরআন থাকবে ওইখানে কখনো আপনি পথভ্রষ্ট হবেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এই দুনিয়ার জগতে আমরা কোন পথে থাকবো কোন বলে থাকবো কোন রাস্তায় চলবো সব কিছু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করে দিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবি'ুহু ওয়া লা تتبعوا السبل فتفرق بكم عن سبيله الله أكبر ভাইরা আমার একটু আমল করার চেষ্টা করি আল্লাহ তাআলা বলেন ও বান্দা তুমি যদি তোমার পারিবারিক জীবন তোমার সামাজিক জীবন তোমার রাষ্ট্রীয় জীবন তোমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তুমি যদি সুখ পেতে চাও বান্দা তাহলে আমার এই সহজ সরল রাস্তায় তোমার জীবন যাপন করো সুবহানাল্লাহ ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবি'ুহু এটা হচ্ছে আমার সহজ সরল রাস্তা তোমরা যদি সুখ পেতে চাও নাজাত পেতে চাও উভয় জগতে কামিয়াব হতে চাও তাহলে আমার রাস্তায় তোমার জীবন যাপন করো সুবহানাল্লাহ ভাইরা আজকে আমরা কোন রাস্তায় আছি কোন দলে আছি কোন পদে আছি এটা আমরা নিজেরাও বুঝি না যে দলে জান্নাত আছে যে দলে আল্লাহর শাফা আছে যে দলে কোরআন আছে ওই দলে থাকি আজকে আমরা দূরে সরিয়ে দিলাম আফসোস হ্যাঁ পুরা কোরআন মাজিদ রাষ্ট্রীয় সব কিছু কোরআন লেখা আছে আছে কিনা অনেকে বলি এটা কোন সমালোচনা করছি না যার ভিতরে ঈমান আছে সে কখনো তার মুখ থেকে এমন কথা উচ্চারণ করতে পারবে যেই কোরআনের সাথে রাষ্ট্রীয় কোনো বিষয় না নাউযুবিল্লাহ আফসোস আল্লাহ তাআলা যে বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ও বান্দা তোমার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে যে নির্ভয় নাযিল হলো যেভাবে আয়াত নাযিল হলো সেইভাবে যে তোমরা তোমাদের সমাজে তোমাদের পরিবারে এমন বিচার ফেসলা করো না এমন দিন প্রচার করো না তাহলে দুনিয়া থেকে কাফের হয়ে মুশরিক তোমাদেরকে আমার কাছে আসতে হবে ঠিক কিনা আমরা কোরআন মানি সবাই মানে কোরআনকে কোরআনকে মানলে অবশ্যই আল্লাহর কথা আমল করতে হবে ভাইয়েরা আমার আগামী মুখ থেকে আমার ইচ্ছা মতো কোনো কথা বলছি না প্রত্যেক কথা কোন হাদিস থেকে বলার চেষ্টা করছি আমার আজকে আমরা দুনিয়া দুনিয়া বলে বিদুর হয়ে গেলাম দুনিয়া দুনিয়া বলে পাগল হয়ে গেলাম এমন সময় এসে যাবে যে কোরআন আমাদেরকে লাঠি মেরে দুনিয়া থেকে বাইরে করে দেবে ঠিক কিনা এই দুনিয়া আমাদেরকে দুনিয়া থেকে লাঠি মেরে বাইরে করে ভাইয়েরা আমার একটু বোঝার চেষ্টা করি যারা দুনিয়ার মধ্যে দিন প্রতিষ্ঠা করে ঈমানকে প্রতিষ্ঠা করে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করে যারা শহীদ হয়ে যাবে আল্লাহ তাআলা তাদেরকে ডাকিয়ে বলেন আমার বান্দারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু
بالجنة التي كنتم توعدون যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করবে, যারা আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর উপর ঈমান আনবে, যারা আল্লাহর এই কথার উপর অটল থেকে দুনিয়ার মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য বুকের তাজা রক্ত সত্য দুনিয়া কবর করে দেব। ওই মানুষগুলো যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, তবে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই মানুষগুলোর উপরে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা অবতরণ করে। সুবহানাল্লাহ। মানুষের মৃত্যু দুই প্রকার হয়। কয় প্রকার? একটা সম্মানী মৃত্যু আর একটা অসম্মানী মৃত্যু। একটা সম্মানী মৃত্যু আর একটা অসম্মানী মৃত্যু। ভাইয়েরা আমার, এই দুনিয়ার অনেক প্রভাবশালী ছিলাম আমি, বড় নেতা ছিলাম, বড় সম্পদশালী ছিলাম, আমার কথায় পুরা দুনিয়া চলত, আমার কথায় পুরা বাংলাদেশ চলত, মুসলমান ব্যক্তি ছিলাম। যখন দুনিয়া থেকে যাওয়ার সময় আমার মৃত্যুটা অসম্মান মৃত্যু হয়, এর চেয়ে নগণ্যতম বান্ধা আমি আর হতে পারবো না। ঠিক কিনা? আমরা সম্মানের মৃত্যু চাই নাকি অসম্মানের মৃত্যু চাই? আমরা আসলে সম্মানের মৃত্যু চাই। আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়ার মধ্যে দিন কায়েম করলো, ঈমানের পক্ষে কথা বললো, কোরআনের পক্ষে কথা বললো, ইসলামের পক্ষে কথা বললো, এই সমস্ত মুসলমানরা যখন দুনিয়া থেকে চলে যাবে এমন সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের ফেরেশতা তাদের উপর অবতীর্ণ করে। সুবহানাল্লাহ। আর কি বলবেন ফেরেশতা? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। ভাইয়েরা আমার, ওই সমস্ত আল্লাহ তাআলা সন্তুষ্ট প্রাপ্ত বান্দারা যখন মৃত্যুর সময় আল্লাহ পক্ষ থেকে রহমতের ফেরেশতা অবতীর্ণ করে, তখন ওই ফেরেশতা বলে, ও আল্লাহর বান্দা, তোমরা ভয় করিও না, চিন্তা করিও না, তোমরা ভয় করিও না। দুনিয়ার মধ্যে আল্লাহ দ্বীন কায়েমের জন্য, আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন কায়েম করার জন্য দুনিয়ার মধ্যে নিজের বুকের তাজা রক্ত শহীদ করেছিলাম, অসংখ্য মামলা মোকদ্দমা খেয়েছিলাম, অসংখ্য নির্যাতন খেয়েছিলাম। বান্দা, আজকে ভয় করিও না, চিন্তা করিও না। দুনিয়া থাকতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে ওয়াদা দিয়েছিলেন, ওই জান্নাতের সুসংবাদ তোমরা আজকে গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। এটা সম্মানের মৃত্যু। যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে আল্লাহ মানার পরে, আল্লাহ সকল বিধি বিধান মানার পরে যারা শহীদ হয়ে যায়, যারা আল্লাহ রাসূলের সকল হুকুম হাকাম মানে, তাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে রহমতের ফেরেশতা তাদের উপর রাজি হয়। সুবহানাল্লাহ। আরো কি বলে দেখুন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। ভাইয়েরা আমার, ওই সমস্ত মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতারা অবতীর্ণ হয়ে কি বলবে, আল্লাহ বান্দা, তোমরা চিন্তা করিও না, তোমরা টেনশন করিও না। দুনিয়ার মধ্যে আমরা ফেরেশতারা যেমন তোমাদের বন্ধু ছিলাম, সঙ্গী ছিলাম, আজকে কবরে আখিরাতে কিয়ামত পর্যন্ত আমরা ফেরেশতারা তোমাদের বন্ধু হয়ে থাকবো। সুবহানাল্লাহ। যদি আমাদের ফেরেশতারা বন্ধু হয়, আমাদের আর কোনো কিছু দরকার আছে না। ভাইয়েরা, এই জন্য আমি সবাই আহ্বান করবো, আল্লাহ তাআলা বলেছেন যে মুমিনের লক্ষণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
অবশ্যই আল্লাহ এই কোরআনকে আমাদেরকে মানতে হবে কি হবে অবশ্যই হবে ভাইরা আমার আজকে আমাদের যে ফরহাদ ভাই আমাদের কাজে রয়েছে এত কষ্ট করে একটি সুন্দর মাহফিল আয়োজন করেছে তারপরে আমাদের ওই জানে এই মাহফিল নাগা আমি ভাই এই দুনিয়ার হায়াত আমরা চাই না আল্লাহ রসুলকে যখন আল্লাহ রসুল যখন মক্কায় প্রথম যুগে প্রথম দিকে কালিমা দাওয়াত দিচ্ছিলেন তখন আল্লাহ রসুলকে এমন লোক দেখাইছিল যে মুহাম্মদ তুমি কি চাও তুমি কি এই মক্কার প্রধানমন্ত্রী হতে চাও তুমি কি প্রবাসে যেতে চাও তোমার কি প্রয়োজন সেটা আমাকে বলো তোমাকে সবকিছু দিতে আমরা রাজি আছি আল্লাহ রসুল যদি লোভী হতো দুনিয়া লোভী হতো যে গাড়ি বাড়ি টাকা পয়সা লোভী হতো আল্লাহ রসুল এই জিনিসগুলোর পক্ষে কথা বলতো না আল্লাহ রসুল যখন তাদের আহ্বানকে প্রত্যাখ্যান করে দিল তখন তারা ওই সময় আল্লাহ রসুলকে এত নির্যাতন করলো তখন আল্লাহ রসুল আল্লাহ তাআলা হুকুমের মাধ্যমে মক্কা থেকে বিজয় করে যে রসুল নিজে দিনে দাওয়াতের জন্য একামতের দিনের জন্য নিজের জন্মভূমির মধ্যে থাকতে পারে নাই শুধুমাত্র আমরা উন্নতির কথা চিন্তা করি আজকে আমি সকলকে আহ্বান জানাবো আসুন ভাই আমরা কোনো বিএনপি জামাত আওয়ামী লীগ অবস্থান সমস্যা